লাস্ট লেসনে আমরা এক্সপ্লিসিট টাইপ কিভাবে সেট করে সেটা দেখেছিলাম এবং ইউনিয়ন টাইপ সম্পর্কেও আইডিয়া পেয়েছিলাম। এবার আমরা আরেকটা বিশেষ ধরনের টাইপ দেখবো, সেটা হচ্ছে ডায়নামিক টাইপ অর এনি টাইপ। হ্যাঁ, সেটা কি জিনিস? একদম সহজ। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা একই রকম। আমরা একটু আগে যেটা বলেছিলাম যে একটু আগে না, মানে এর আগের লেসনে, যে লেট এ যদি আমার একটা ভ্যারিয়েবল হয় এবং সেটাকে আমরা যদি একটা স্ট্রিং বলি, হ্যাঁ, এভাবে তো আমরা বলতে পারি, আবার সেটাকে বুলিয়ানও বলতে পারি, আমরা সেটাকে কি বলবো, নাম্বারও বলতে পারি। সো তার মানে আমি আগে থেকেই জানি যে এই ভ্যারিয়েবলটা কি কি ভ্যালু নিতে পারে, তো সেই অনুযায়ী আমি বলে দিচ্ছি। কিন্তু এমন অনেক সিচুয়েশন হতে পারে যে আমি একটা ভ্যারিয়েবল, একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল, যেটা আলটিমেটলি কি টাইপ আমি জানি না। ফিউচারে আমার মানে প্রোগ্রামিং এর মানে মানে আমার প্রোগ্রামের বিজনেস লজিক অনুযায়ী এটার টাইপটা চেঞ্জ হতে পারে, কখনো স্ট্রিং হয়ে যেতে পারে, কখনো এটা আবার পরে এটা অন্য কিছু অ্যাসাইন হতে পারে। হ্যাঁ, সো এরকম কেসে আমাদের একটা টাইপ, একটা স্পেশাল টাইপ অফ টাইপের প্রয়োজন, যেটা হচ্ছে আসলে এনি টাইপ, মানে যেটা আমি জানি না। হ্যাঁ, সো বাই ডিফল্ট যেটা হয়, যদি আমি লেট এ এইটুকু বলে দিই, তাহলে যদি আমি এর উপরে মাউস নেই, তাহলে দেখবেন এটা একটা এনি বলছে। হ্যাঁ, মানে এটা এনি টাইপ অফ হতে পারে, সিম্পল, সেলফ এক্সপ্লেনেটরি, এনি। হ্যাঁ, তো এইটাকে আবার আমরা এক্সপ্লিসিট ভাবে, যেটাকে মাউস নিলে বলে সেই জিনিসটাকে আমরা এক্সপ্লিসিটলি বলেও দিতে পারি যে লেট এ হচ্ছে এনি টাইপ। সো তার মানে এর পরবর্তীতে যদি আমি এ কে 5 করি, হ্যাঁ, তার মানেও কিন্তু ওই যে মাউস নিয়ে দেখেন এ এনি আছে, আমি কিন্তু নাম্বার অ্যাসাইন করেছি। এরপরে আবার এটাকে আমি স্ট্রিং করতে পারবো, তখনও কিন্তু এটা এনি থাকবে। সো ভ্যালু চেঞ্জের সাথে সাথে কিন্তু তার টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, সে এনি টাইপই থেকে যাচ্ছে। সো আমি এখন এর ভ্যালু যা খুশি দিতে পারি। হ্যাঁ, সো এই যে জিনিসটা আমি করলাম, সো এই জিনিসটা ভালো কথা, অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। হ্যাঁ, খুবই রেয়ার কেসে প্রয়োজন হতে পারে, বাট এক ঠেকায় না পড়লে টাইপস্ক্রিপ্টে এই জিনিসটা ইউজ করা উচিত না। এর কারণ হচ্ছে যদি আমরা এটা ইউজ করি, তাহলে আলটিমেটলি আসলে টাইপস্ক্রিপ্ট ইউজ করার আর দরকার থাকে না, টাইপস্ক্রিপ্টের ফ্লেভারটাই থাকে না। কারণ আলটিমেটলি এটা দেওয়া মানে হচ্ছে আসলে আমি আবার জাভাস্ক্রিপ্টেই ফেরত গেলাম। কারণ এখন আমার প্রোগ্রামার কিন্তু যদি ভুল করে মানে এ এর ভ্যালু একটা অন্য কিছু দিয়ে দেয়, তাহলে আসলে আর টাইপস্ক্রিপ্টের পক্ষে আমাকে হেল্প করা সম্ভব না। কিন্তু টাইপস্ক্রিপ্টে অপশনটা আছে যে ইফ ইউ নিড ইউ ক্যান ইউজ দ্যাট, যেন আপনি আটকে না যায়, আমাকে রেস্ট্রিক্ট করেনি, বাট এটা ইউজ করার সময় আমাদেরকে ওয়াইজলি ইউজ করতে হবে। যে যদি আমি প্রেডিক্ট করতে পারি, তাহলে ডেফিনেটলি আই শুড অ্যাসাইন আ পার্টিকুলার টাইপ টু মিনিমাইজ এরর, টু গেট বেটার ইন্টেলিজেন্স সাপোর্ট ফ্রম দ্য এডিটর। আচ্ছা, সো এটা তো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা একটু এবার অ্যারের ক্ষেত্রেও দেখতে পারি। সো এই জিনিসটা, এই এ যদি একটা অ্যারে হয়, সো এটা একটা এনি টাইপ অফ জিনিসের অ্যারেও হতে পারে, এরকমও হতে পারে। সো ফর এক্সাম্পল আমি যদি, আচ্ছা তাহলে এখানে একটা ভ্যালু দিতে হবে, যেহেতু আমি পুশ করব। সো আমি একটা অ্যাসাইনও করে রাখলাম, এটা ব্ল্যাঙ্ক অ্যারে। সো এখন আমি এ ডট পুশ, এটার মধ্যে আমি এখন যা খুশি দিতে পারি। লাইক আমি এটার মধ্যে দিলাম বাংলাদেশ, সে কিছু বলবে না। যদি আমি এটার মধ্যে এখন এরপরে 34 দিয়ে দিই, সে কিছু বলবে না, কারণ সে হচ্ছে এনি টাইপ অফ অ্যারে, মানে ভিতরের এলিমেন্টগুলো এনি টাইপ অফ হতে পারে। সো একইভাবে এই জিনিসটা অবজেক্টের ক্ষেত্রেও সত্যি। যদি আমি একটা অবজেক্ট নেই, কিভাবে, যে লেট ধরলাম বি, এটা হচ্ছে একটা অবজেক্ট মনে করি আমি, তাহলে আমি এইভাবে লিখতে পারলাম, এটা নেম নামে একটা প্রপার্টি আছে, সেটা টাইপ হচ্ছে এনি, এবং এজ নামে একটা প্রপার্টি আছে, টাইপ হচ্ছে এনি। হ্যাঁ, সো এখন আমি সিম্পলি কি করতে পারি, বি ইজ ইকুয়াল টু, আমরা নেম আমরা দিতে পারি বাংলাদেশ, এজ আমরা দিতে পারি 45, শেষ। হ্যাঁ, সো এনি টাইপ অফ জিনিস আমি এখানে দিতে পারি। অবজেক্টের ক্ষেত্রেও একইভাবে এনি টাইপটা কাজ করছে। সো এটাকে ডাইনামিক টাইপও বলা হয় অথবা এনি টাইপ বলা হয়। সো জিনিসটা বলে রাখলাম। সো এটাও আমাদের কাজে আসতে পারে অনেক ক্ষেত্রে। সো এটাও আপনারা জেনে রাখলেন। সো এরপরে আমরা পরের লেসনে চলে যাচ্ছি।